তো আমি এখন কথা বলবো 12 ফেল মুভিটা নিয়ে। আমি ওই ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম অনেক ব্রাউজ করার সময় দেখছিলাম অনেকেই প্রশংসা করতেছিল যে এই মুভিটা অনেক ভালো, অনেক মোটিভেটেড। তো আমি অতটা গুরুত্ব দিই নাই, কিন্তু এত পরিমাণে দেখতেছি যে মুভিটা না দেখে আর পারলাম না। তো মুভিটা আমি একটু আগে দেখে উঠলাম, যার কারণে এখনই আমি ভিডিওটা শ্যুট করতেছি, কারণ মুভির যে ইমোশনটা আমার মাথায় গেঁথে গেছে। এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে ওটা খুব সহজেই বলতে পারবো, খুব ভালোভাবেই। পরে বলতে গেলে হয়তো ইমোশনটা আমার মাথা থেকে আউট হয়ে যাবে, যার কারণে পরে বলতে পারবো না। তো এই মুভির প্রথমে আমি যে বিষয় কথা বলবো, আমি নাম্বার 1-এ গল্পটাকে রাখবো। কারণ বর্তমান সময়ে 200-250 কোটি টাকা দিয়ে সিনেমা বানানো হচ্ছে, তারপরে কিন্তু চলতেছে না, ফ্লপ হচ্ছে। কি কারণে? খালি বাজেট দিলে হবে না, একটা ভালো একটা গল্প থাকা লাগবে সিনেমার ক্ষেত্রে। আর এই সিনেমায় গল্পটা ছিল অনেক স্ট্রং, যার কারণে এই সিনেমাটা দেখার পরে আপনার মাথায় গেঁথে যাবে। যেমনটা আমি বললাম যে আমার মাথায় এখন পর্যন্ত গেঁথে আছে এই সিনেমার গল্পটা। 2 নম্বরে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিনয়। প্রত্যেকটা স্টার কাস্ট অনেক ভালো অভিনয় করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজ দায়িত্বে, নিজ জায়গা থেকে খুব ভালোটাই দিয়েছে, সর্বশ্রেষ্ঠটা দিয়েছে, যা মুখে বলার মতো না। 3 নম্বরে আমি রাখবো স্টার কাস্ট। স্টার কাস্ট কথাটা বলতে বোঝাচ্ছি যে ভালো কোনো স্টার কাস্ট ছিল না। 200-250 কোটি টাকা সিনেমার করতে যে বাজেট নেয় অনেক নায়ক নায়িকারা, এরকম কোনো স্টার কাস্ট নাই। জাস্ট 20 কোটি টাকা দিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে, 20 কোটি টাকা মাত্র। অনেক সময় বর্তমান সময়ে 300-400-500 কোটি টাকা সিনেমার বানানোর ক্ষেত্রে কোনো ব্যাপারই না, উড়াধুরা বানাচ্ছে, কিন্তু প্রত্যেকটা সিনেমাই সুপারহিট হচ্ছে না। যে টাকা বাজেট হচ্ছে সেই টাকাও অনেক সিনেমা তুলতে পারতেছে না, কিন্তু এই সিনেমা মাত্র 20 কোটি টাকা বানায় পুরা দেশ হিলাই দিছে। বাংলাদেশ, ইন্ডিয়া, অন্য দেশের থেকেও প্রশংসা পাচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় 12 ফেল মুভি নিয়ে সবাই প্রশংসা করতেছে। এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যামিলি, বন্ধুবান্ধব। এই গল্পটার ক্ষেত্রে ফ্যামিলি বা মা বাবা বা বন্ধুবান্ধব, প্রেমিক কাজে ছিল। বাস্তব জীবনে এমনটা সবার ক্ষেত্রে হয় না। এখানে যে বন্ধুগুলো ছিল ওরা অনেকভাবে সাহায্য করতেছিল নিজ নিজ জায়গা থেকে, কিন্তু বাস্তবে অনেক বন্ধুবান্ধব এমনটা হয় না। আর এই যে গার্লফ্রেন্ড যে আছে, গার্লফ্রেন্ড, এটা আমি মুভি দেখার টাইমে আমি বুঝছিলাম। আমি যে দেখছিলাম আমার এক বন্ধুকে নিয়ে, ওকে বলছিলাম যে বন্ধু বান্ধব, হ্যাঁ, বা গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধবের ক্ষেত্রে বিষয়টা একটু মানা গেলেও যে গার্লফ্রেন্ডের যে বিষয়টা আছে এটা কিন্তু একদম মানার মতো না। কারণ আমি এত বড় হয়েছে, আমার আশেপাশে বন্ধু বান্ধবদের গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা দেখেছি, হ্যাঁ, এমনকি বিয়ের পরবর্তী জীবনে দেখেছি, এতটা পর্যন্ত সাপোর্ট করে না বাস্তব জীবনে। কিন্তু সবার ক্ষেত্রে যে বিষয়টা এমন হবে তা কিন্তু না, অনেকের ক্ষেত্রে এমনটা হয়েও থাকে। যেমন এটা গল্পটা হচ্ছে একদম বাস্তব, রিয়েল লাইফ স্টোরি। হ্যাঁ, তো যেহেতু এটা রিয়েল লাইফ স্টোরি, এক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এরকম এমনটা হতে পারে। কারণ 100 জনের মধ্যে 99 জন লোকের গার্লফ্রেন্ডেই কোনো অবসর ছেলের সাথে থাকতে চায় না। কিন্তু এখানে একজন পার্সন ছিল, 1% যে মেয়েটা ছিল, এই হচ্ছে সেই মেয়ে যে এরকম পর্যায়ে এরকম ছেলের সাথে থাকতে রাজি হয়েছিল, যার কারণে এই মেয়েটা থাকার কারণে এই ছেলেটা অনেক উৎসাহিত পেয়েছিল। সিনেমা লাস্ট পর্যায়ে যখন পকেট থেকে একটা চিঠি বার করছিল যে তুমি যদি IPS হও তাও তো আমি তোমার সাথে আছি, তুমি যদি 8টা মেইলের কাজ করো তারপর আমি তোমার সাথে থাকবো, সেখান থেকে কিন্তু পরবর্তীতে অনেক আনন্দিত হয়েছিল। IPS যে হবে, যে হওয়ার পরে যে সুখী হওয়ার কথা, খুশি হওয়ার কথা, তার থেকে কিন্তু বেশি খুশি হয়েছিল। তো এই হচ্ছে আমার ওপিনিয়ন্স। আপনারা যদি চান তাহলে এই সিনেমাটা দেখতে পারেন। সিনেমা দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের এই ভিডিওতে আসে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কি রকম লেগেছে। আমাদের ভিডিও আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমরা এরকম আরো অনেক ভিডিও, মুভি নিয়ে আপনাদের সামনে রিভিউ করব, যা আপনাদের অনেক কাজে দেবে বলে আমি মনে করি। আর আমাদের চ্যানেলের 1 মিলিয়ন ভিউজ হলে যার কমেন্টে বেশি লাইক করবে তাকে দেওয়া হবে আকর্ষণীয় গিফট বক্স। তো অবশ্যই আপনার মতামত কমেন্টে প্রকাশ করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।